এই যে ডুয়োর খাবার রেডি করছি, ডুয়োকে এখন খেতে দিয়ে দেবো। আর এটাকে দেখো, দেখতে পাচ্ছ বসে আছে, না খেতে দিলে এখন উপায় নেই, কান্নাকাটি শুরু করে দেবে। নাও খাও, বসো, বসে বসে খাও। এই যে বললাম বসে বসে খাও, ও বসে বসে খাওয়া শুরু করে দিল। খাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা। আমি রাখি। দেখতেই পারলে সকালবেলা দুয়োকে খাবার দিয়ে দিলাম, দুয়ো সোনা খাবে। আজকে একটু কাজ নিয়ে আবার বেরোবো, বাইরে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কি কাজে বেরোই। এইভাবে মাঝে মধ্যে কাজে নিয়ে বেরোতেই হবে, কারণ খুব দরকারি কাজ। তো যাব, সঙ্গে থাকো, মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো কাজ করছি, আবার আসছি, সঙ্গে থাকো। আবার বলছি, দেখতে থাকো। রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর হচ্ছে ডুয়োকে অল্প একটু খাবার দিলাম, ও খাচ্ছে। শরীরটাও ভালো না, জ্বর জ্বর। তো যাই একটা বিশেষ কাজে, কাজ নিয়েই বেরোই, এমনি বেরোই না। এই দেখো, বুঝতে পারছো, খেয়ে দিয়ে ওই ঘরে চলে গেল। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে একটু দাঁড়ানো হলো আর কি। এই একটা ওষুধের দোকান রয়েছে, মানে পেটদের আর কি, সেই জন্য ডুয়োর ওষুধ আনতে গেল ওর বাবা। দেখা যায় এত চাপা রাস্তা না, আর প্রচণ্ড ভিড়। আর দেখো এই ভদ্রলোক ওর পেটকে নিয়ে যে দাঁড়িয়ে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। পাইনি ওর বাবা, অন্য দোকানে যেতে হবে। আজকে শিলিগুড়িতে যে কাজের জন্য এসেছি, অর্থাৎ আমার নতুন বাড়ির জন্য সোফা নিতে চলে এসেছি সেবক রোডের এই দোকানটিতে। আমার খুব ভালো লেগেছে ওদের কাজ, ওদের ফিনিশিং কাজ খুব ভালো লেগেছিলো। সেজন্য আগে দেখে গিয়েছিলাম, অর্ডারও দিয়ে গেছিলাম। আজকে বললো কমপ্লিট হয়ে গেছে, ডেলিভারি দিয়ে দেবে। এই দেখো অনেক কিছু রয়েছে, সমস্ত ফার্নিচার, যেমন খাট, ড্রেসিং টেবিল, টি টেবিল, কী নেই সব কিছু রয়েছে। তো আমি সাথে একটা টি টেবিলও, আমি কফি টেবিলও অর্ডার দিলাম। এবার দোকান থেকে বেরিয়ে গেলাম। ওরা বললো যে ওরা গাড়ি নিয়ে আমার ফ্ল্যাটে পৌঁছে দেবে, আর আমরা আমাদের গাড়ি নিয়ে আমরা নিজেরাই ফ্ল্যাটে পৌঁছে যাব। কিন্তু রাস্তায় এত জ্যাম। এই দেখো দোকান, খুব ভালো লাগলো ওদের ব্যবহার, ভদ্রলোকের ব্যবহারও খুব ভালো লাগলো। যাই হোক, যেতে একটু সময়ই লাগবে, কারণ এত গরম আর এত জ্যাম। দিন দিন শিলিগুড়ির জ্যাম বেড়েই যাচ্ছে, রাস্তাঘাটে চলার দায় আর কি, আগে এরকম ছিল না। চলে আসলাম বাড়িতে। এবার আমাদের সোফাটা আসবে, ততক্ষণ আমরা এখানে ওয়েট করব। এ বাবা, নিজের বাড়ি না, যেমনই হোক ভালো লাগে দেখতে। এই যে সোফা চলে এলো আর কি। এখন দেখা যাক যে ঘরের মাপের সাথে ঠিক হয় কি না। মাপ অনুযায়ী দিয়েছিলাম, খুব ছোট ফ্ল্যাট তো, আর মানে ছোটই লাগবে, খুব বড় আমরা নিতে পারবো না। সেজন্য আমরা রেডিমেড কিনিনি আর কি, অর্ডার দিয়ে বানাতে হয়েছে। আর টি টেবিল এখনও আসেনি, বললামই তো যে টি টেবিল অর্ডার দিয়ে এসেছি। আর প্রত্যেকটি জিনিস আমি আর কি চেষ্টা করছি যে নিজের পছন্দ মতো সুন্দর করে ইন্টেরিয়ারটা করার জন্য। করেওছি, যতটা পেরেছি করেছি, মানে আমার জ্ঞানে যতটা হয়, মানে আমি যতটা জানি তার মধ্যে থেকে আমি নিজেই এগুলো করেছি। একদিন তোমাদের অবশ্যই ট্যুর দিয়ে দেখিয়ে দিব। আর কালারটা ভীষণ সুন্দর হয়েছে, ঘরের কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। আর এই যে প্লাস্টিকগুলো খুলে নিচ্ছে, এগুলো দরকার নেই আর। আর কুশনটা ওরা বানিয়ে দিয়েছে বেশ সুন্দর, ভালোই লেগেছে। আর মাপে একদম ঠিকঠাক হয়ে গেছে, মাপ মতো হয়ে গেছে। এর চেয়ে বেশি বড় নিলে আর হতো না, মানে ছোট জায়গা তো, এর চেয়ে বড় নিলে ওটার মানে জায়গা কম হয়ে যেত, অড লাগতো দেখতে। তো এই দুজন এসে সুন্দর এই 3 তলায় উঠিয়ে দিল। তো খুব ভালো, ওরা আগেই বলেছি খুব ভালো। আর এবার ডাইনিং টেবিলের একটু জন্য ওদের সাথে কথা বলে নিব, অর্থাৎ ডাইনিং টেবিলের কাজটা আমার বানাতে হবে, নিতে হবে ওদের দোকান থেকেই। এই দেখো ওরা ভীষণ সুন্দর করে সেটও করে দিয়ে যাচ্ছে, খুব ভালো। তো আমি খুব হ্যাপি, সোফাটার মানে কালারটাও হ্যাপি, বানিয়েছে এত সুন্দর সেটাতেও হ্যাপি। আর এই যে ডাইনিং টেবিলের দেখো ওরা কাজ কতটুক লাগবে, কি লাগবে, সেই মাপ মতো ওর বাবার সাথে কথা বলে সব ঠিকঠাক করে নিচ্ছে। হয়ে গেল একটা জিনিস।
আর আরেকটা ঘরের কিছুই হয়নি, খাটটাট কিছুই কেনা হয়নি, সেগুলো কিনবো। ঘরের আগে গৃহপ্রবেশটা করে নিই, তারপরে সেগুলো কিনবো। আর এবার যাবার পালা। তো আমি ভাবলাম যে ঢেকে যাই, ধুলো তো পড়বে, ম্যাট কিনবো আর কি, সোফার যে ম্যাট থাকে বা কভার ম্যাট থাকে সেগুলো কিনবো। কিন্তু ওর বাবা পছন্দ করে না, বলছে সোফায় যদি তুমি ম্যাট দিয়ে বা কভার দিয়ে ঢেকেই রাখো তাহলে আর কি। আবার কবে আসবো তার কোনো ঠিক নেই, সেজন্য টেবিলটা যবে দেবে তবে আসবো। টিভিটাও কেনা হয়নি দেখো। আর আমি ভাবলাম যে দুটো বেড কভার রয়েছে, নিয়েই এসছি ঢাকার জন্য, ধুলো পড়ে যায় যদি, তাই শেষবেলায় বেড কভার দিয়ে আমি ঢেকে দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে যাচ্ছি। এরপরে মা বাবু আসবে, অনেক করে বলছি মা বাবুকে আসো আসো আসো, কেন যে আসে না বুঝি না। অ্যাকচুয়ালি ওনাদের শরীর ভালো না, বয়স হয়ে গেছে, আসতে পারে না যখন তখন। আগে হলে বাবু বারবার চলে আসতো, এখন আর আসতে পারছে না। দেখা যায় এবার গেল ফাইনাল, লাইট অফ টপ করে আর কি। এই যে দেখো আমার এটা কিচেন, যাই হোক পরে দেখাবো। তো এবার বেরিয়ে যাব, কারণ তাড়াতাড়ি পৌঁছতে হবে, ওদিকে ডুবো একা রয়েছে আর দোকানের মেয়েটিও চলে যাবে, তাই টাইম মতো ইসলামপুরে পৌঁছে যাব। এই যে আমার ফ্ল্যাটের নামও কিন্তু দেখিয়ে দিলাম, ডুরারিকা। তো এবার নিচে চলে যাচ্ছি। তো আবার আসবো, কবে আসবো? থাকতে তো ইচ্ছেই করে, খুব ভালো লাগে থাকতে, কিন্তু থাকার মতো সময় সুযোগ এখনও হচ্ছে না, অর্থাৎ গৃহপ্রবেশ না করলে থাকতে পারবো না। জায়গা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লেগেছে, মনে হয় কি আমি এখানেই থেকে। এবার বেরিয়ে গেলাম। ক্যাম্পাস তো আগেও দেখিয়েছি তোমাদের, ভীষণই সুন্দর ক্যাম্পাস ওদের, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো একটা ক্যাম্পাস। তো এবার বেরিয়ে যাচ্ছি একটু গ্রামের দিকে। দেখো চারিদিকে সবুজ আর সবুজ, শান্তি আর শান্তি। এই শান্তির জায়গায় থাকতে মনে হয় আমি একদম আরাম পাবো, ভীষণ আরাম পাবো, কোনো ঝামেলা নেই। ইসলামপুরে ঢুকবো, শ্রীকৃষ্ণপুর এটা। ভাবলাম এখন গিয়ে বাড়িতে আর ভাত খাবো না, ভাবলাম একটু চা আর কিছু একটু খেয়ে নিই, খেয়ে বাড়ি যাব। তো টাইম মতোই ঢুকে যাব। তো এই দেখো দোকানটা, এই যে খাবা না? হ্যাঁ, দুটো ভেজ আছে, একটা পনির নাও, নিয়ে নাও। কোনটা নিবা? আমি একটা পনির নিব। ওই যে এটা পনির ছোটটা, এই ওদিকেরটা। এটা আর ভেজ ভেজ আমি একটা নিলাম, এটা জবাকে দিয়ে দেবো। কোনটা নিব? এটা জবাকে। আর আমারটা এটা। বাড়ি ফিরে আবার বাইরে যেতে হচ্ছে কাজ নিয়ে। দোকানে যাচ্ছি, ওর বাবা ডাকলো একটা বিশেষ কাজে, সেজন্য আবার দোকানে যাচ্ছি। শরীর দিচ্ছে না, জ্বর এসছে, তবুও যেতেই হবে, তাই আবার বেরোচ্ছি। দোকানে এসে বসে পড়েছি, এবার যাবো বাড়িতে, অনেকটা রাত হয়ে গেছে। দৌড়ে দৌড়ে আসলাম, হরান হয়ে গেছি, কাজটা হলো, এবার যাবো বাড়িতে। 9টা বাজে প্রায়। এবার বাড়ি চলে যাচ্ছি ফাইনালি। অনেকটা আজকে সারাদিন ছুটে বেড়ালাম এদিক ওদিক সেদিক। যাই হোক, আবার আসবো আর একটা সুন্দর ব্লগ নিয়ে। ভালো থেকো তোমরা, টাটা।